এটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো যতক্ষণ কথা বলবো, কারণ আমি রাত 12টার পর কথা বলি না, তাহলে 12টা পর্যন্ত এখানে আছে মানে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 2-5 মিনিট। তো এই সময়টুকু আপনারা অতি মনোযোগ সহকারে আমার কথা শুনবেন বলে আমি মনে করি। আপনারা ডাক্তারের কাছে, একজন সার্জেন্টের কাছে কখন যান? যখন রোগ হয় তখন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে যে ওপেন হার্ট সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে। আপনারা তখন লক্ষ লক্ষ টাকা দিয়ে বেডের উপরে শুয়ে ডাক্তারকে দিয়ে অপারেশন করান এবং লক্ষ লক্ষ টাকা দেওয়ার পূর্বে লিখে দেন যে যদি আমি না বাঁচি তো এটা আমার দায়ী, আপনার দায়ী না। ঠিক না? কেন? আপনি বাঁচবেন, এটা আপনার ইচ্ছা। অনেক কষ্টে সম্পদকে বিক্রি করে চলে যাচ্ছেন ভেলুরে, চলে যাচ্ছেন চেন্নাইয়ে, চলে যাচ্ছেন লন্ডনে চিকিৎসা করার জন্য। আচ্ছা, চিকিৎসা করতে গিয়ে যদি পেটকে ফেড়ে দেওয়া হয়, বুককে চিরে দেওয়া হয়, তাহলে সেই দিনই কি সুস্থ হয় নাকি একটু সময় লাগে? কথা বলেন। সময় লাগে। তো আমি শাহিনুর রহমান আজকে এই ভবানীপুরের মানুষকে অপারেশন করব, কষ্ট হবে, সহ্য করবেন? কথা বলছেন না? অপারেশন করলে কি হবে? রোগটা একেবারে নির্মূল হবে। আর আমি যদি গোলালুর মতো কথা বলি তাহলে সমাজ পরিবর্তন হবে না, আপনাদেরও যায় আসে না, বলবেন যে মাওলানা খুব ভালো ভালো কথা বলে চলে গিয়েছে। কিন্তু আমি একটু অন্যরকম, একটু অন্যরকম। মূল বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে একজন মহিলাকে ভবানীপুরের একটা গ্রামের ছেলে শহর থেকে বিয়ে করে এনেছে। এক মহিলাকে, শহরের মহিলারা গ্রামের কালচার জানে না, তো বাড়িতে আনার পরে বলছে শোনো, আমার আব্বা আমার চাচা এরা যদি তোমার সামনে কোনো সময় পড়ে যায়, শহরে তো কোনোদিন মাথায় কাপড় দেওনি, অবশ্যই তুমি মাথায় কাপড় দিবা যে অবস্থায় থাকো না কেন। তো বলছে যে ঠিক আছে, আমি চেষ্টা করবো মাথায় কাপড় দেওয়ার। দীর্ঘদিন যাওয়ার পর একদিন শহরের মহিলারা দেখবেন বাথরুমে গোসল করে উলঙ্গ হয়ে, তাদের সাথে একটা টাওয়াল থাকে, টাওয়াল বুঝেন কিনা, গামছা। তো গামছাটা বুকে বেঁধে গোসল করে মাথা টাথা মোটামুটি মুছেছে, তারপরে বুক বরাবর ছায়ার মতো করে দেখবেন অনেকে বাঁধে গ্রামের মানুষ, বুক বরাবর বেঁধে, শরীরে কিছু নাই, টাওয়ালটা গামছাটা বুক বরাবর বেঁধে বাথরুম থেকে গান করতে করতে বেরিয়ে আসছে। জানে যে বাড়িতে কেউ নেই। হঠাৎ করে মেন গেটটা খুলে কেউ যেন এসেছে, বুঝতে পারেনি। তো বাথরুম থেকে আসার পরে, এই গল্প হয়তো সবাই জানেন আপনারা, কেন বলছি সেটাও বলছি। তো বাথরুম থেকে বেরিয়ে মহিলা দেখছে যে তার সামনে তার শ্বশুর। তার স্বামী তাকে কি শিখিয়েছে? যদি আমার আব্বাকে দেখো, চাচাকে দেখো, কি করবা? মাথায় কাপড় দিবা যে কোনো মূল্যে। তো চট করে মহিলা দেখছে, আহারে আমার তো শ্বশুর মশাই, তো তাকে আমার রেসপেক্ট করতে হবে। তিনি টাওয়ালটাকে খুলে মাথায় দিয়েছেন। হাসছেন কেন আপনারা? মহিলা কি ঠিক করেছে না ভুল করেছে? বোকার মতো কাজ করেনি? বোকার মতো কাজ করেছে। কেন? ওকে ওইভাবে বলা হয়নি তুমি যখন অন্যান্য কিছু পরে থাকবা তখন তুমি একটু মাথায় কাপড় দিও সম্মানের অর্থে। ও মহিলা বুঝেছে যে আমার শ্বশুর ভাসুরকে দেখলে কি করতে হবে? মাথায় কাপড় দিতে হবে। তো মাথায় কাপড় দিতে গিয়ে পুরো শরীরটা উলঙ্গ। অন্যায় করেনি? আপনারা আজকে জলসার আয়োজন করেছেন, উদ্দেশ্য দুটো। এক, আপনাদের মসজিদ বা গোরস্থান বা যার জন্য হোক, কি এসা কিসের উন্নতি করবে? ঈদগাহ। ঈদগাহের জন্য কিছু টাকা উঠবে, এটা উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য, মানুষকে কোরআন এবং সুন্নাহ শোনাবেন। ঠিক না? এই তো। আচ্ছা, এখন এই জলসা করতে গিয়ে যদি আমাদের অনেক বড় পাপ হয়ে যায় কোথাও থেকে কোনো কারণবশত, তাহলে ওই শহরে মহিলার মতো যে নিজের মাথা ঢাকতে গিয়ে পুরো শরীরটাকে দেখিয়ে দেয়, এটা হয়েছে আপনার আজকের জলসার বিষয় আপনাদের। সেটা কেমন করে? আজকে আপনারা এখানে বসে আছেন, বাইরে দোকানপাট বসেছে, আমি নিজে চোখে দেখে আসলাম, আমি তো কারুর দেখে কথা বলি না। নারী আর পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, একাকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে।
অনেক মেয়েরা সেজে এসেছে আজকে, তারপরে দাঁড়িয়ে ইয়াং ছেলেদের সাথে গল্প করছে। এখানে যদি আজকে তো আপনাদের 5 উপকার হয় তো 7 ক্ষতি। তার মানে ঠিক ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার পুরো শরীর দেখে দেখুক, লেকিন মাথা ঢাকনা পারেগা নাকি? মাথা ঢাকতে হবে। খবরদার, যদি মনে করেন যে জলসা দিব তা দিয়ে মানুষের উপকার করব, তাহলে সমস্ত দোকানপাটকে বসতে দিতে হবে না, ক্লোজ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন পরিবার নাই যে পরিবারের মধ্যে জেনা ছড়িয়ে পড়বে না। প্রত্যেক ঘরে ঘরে জেনা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল বলেন কি জেনা প্রবেশ করবে মানে? ব্যাপারটা তো বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, কোন মহিলার দিকে তুমি যদি তাকাও, তোমার চোখের জেনা হয়, চোখ দিয়ে দেখা চোখের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা, পা দিকে ধাবিত হওয়া পায়ের জেনা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা মহিলা যদি রাস্তা দিয়ে সেজে সুজে যায়, একটা ইয়াং ছেলে হোক আর বৃদ্ধ লোক হোক, ওই মহিলার দিকে যদি নজর হয়, নজর পড়ে যায়, নিশ্চিত অন্তরে খারাপ কিছু কল্পনা আসবে। বলেন, কেউ কি বলতে পারবেন যে আপনার আসবে না কল্পনা? যদি কেউ বলতে পারেন যে আপনার কল্পনা আসবে না, তাহলে বলবো আপনি একটু যৌন রোগ বিশেষজ্ঞ দেখেন, আপনি পুরুষ না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমাদেরকে ওইভাবে যে বিপরীত লিঙ্গের প্রতি একটা চাহিদা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন স্ত্রীকে নিয়ে রাত্রে বেলা হাঁটছেন। সাহাবায়ে কেরামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল প্রথমে সালাম দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল ভালো আছেন? আল্লাহ রাসূল বলছে, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, সাহাবী শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার সাথে যে মহিলা হাঁটছে, এই মহিলাকে জানো? এ হচ্ছে তোমাদের মা, আমার স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি? আপনার সাথে তো আমাদের মাই থাকবে, অন্য কোন নারী আপনার সাথে থাকবে নাকি? আপনি আমাদেরকে কেন লজ্জা দিলেন? আপনার সাথে যে আমাদের মাই থাকবে, আপনার স্ত্রী থাকবে, এটা তো আমরা জানি, তারপরেও কেন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন? এটা আমাদের কেমন কেমন লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের উপরে আল্লাহ রাজি, তোমরা আল্লাহর উপরে রাজি, তোমরা আমার কলিজার টুকরের মতো, তোমরা খুবই ভালো মানুষ আমি জানি। তবে আমার এইখানে দেখা হলো, আমি যখন আমি এইদিকে চলে যাব, তুমি এইদিকে চলে যাবা, শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা দিবে আর বলবে, কে ছিল রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শয়তান তোমার শিরা উপশিরায় চলতে পারে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলাম, এই মহিলাটা অন্য কেউ নয়। তোমরা আজে বাজে ধারণা করিও না, শয়তান তোমাদেরকে চেষ্টা করবে, তার জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি, এইটা হচ্ছে তোমাদের মা, তোমরা যেন ভুল ধারণা করিও না। আল্লাহ রাসূল এই বাক্য কাদেরকে বললেন? একটু বলেন না। সাহাবায়ে কেরাম মানে কি জানেন? যাদের উপরে আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতি। কতই সহজ সরল, কত বড় মাপের মানুষ ছিল সাহাবায়ে কেরামকে জানেন? একটু দেখাই কাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলছেন। সাহাবায়ে কেরামকে দেখেন, আপনাদের এখানে তো গম হয়, গম জব হয়, সাহাবায়ে কেরাম 1 মুঠ জব দিয়েছে। 1 মুঠ কি দিয়েছে বলেন? 1 মুঠ জবের দাম কত বলেন তো বীরভূমে? 5 টাকা। আচ্ছা 10 টাকা ধরলাম। সাহাবায়ে কেরামের মধ্যে যে কোনো একজন সাহাবী, যে কোনো একজন সাহাবী আপনি নিয়ে নেন, আবু হুরায়রা নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেন, উমর, যে কোনো সাহাবীকে নিয়ে নেন, 1 মুঠ জব দিয়েছে। জব কত টাকা দাম? 10 টাকা। আর এই বীরভূমের মানুষ আমি আপনি সবাই মিলে ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। ওহুদের পাহাড় দেখেছেন কি? ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। সাহাবীর 1 মুঠ জব আর আমাদের সোনা, আমাদেরটা কম পড়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি কে বলবেন? কথা বুঝছেন না আমার? আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনার তো বোঝা উচিত। তার মানে সাহাবায়ে কেরাম যদি 1 মুঠ জব দান করে আর আমরা যদি 1 ওহুদ পাহাড় সমান সোনা দান করি, তাও আমরা সাহাবীদের আমলের সাথে পারবো না। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, শোনো,
শয়তান তোমাদের মধ্যে কুবাসনা দিবে যে সাথে মেয়েটা কে ছিল রে। তো আপনার ছেলে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে, ও কি সাহাবী নাকি? ও কি জিবরাইল? হ্যাঁ, তো ও অপরের মেয়েকে দেখলে ওর ভেতরে কি খারাপ কিছু বলবে না? আর যখনই খারাপ কিছু বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওই ব্যক্তি জিনা করছে। তার মানে আজকে জলসা করতে গিয়ে আমাদের নেকি যদি পাস হয়, আমাদের গুনাহ হবে 7। তার মানে ঠিক ওই মহিলার মতো। এখন হয় জলসা করবেন না আগামী দিনে কি করবেন, এটা আপনাদের বিষয়, এটা আপনাদের বিষয়। আমার কথা খুব কষ্ট লাগে মানুষের শুনতে, খুব কষ্ট লাগে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, আমার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে। কেন দেখেন, এতটুকু কথা বলতে 6-7টা হাদিস কিন্তু শুনিয়ে দিয়েছে অলরেডি, খালি গুণে নামে হাদিস বলছে আপনাকে। তাহলে আমাদের জলসা দিতে গেলে, আল্লাহর কাজ করতে গেলে, তাহলে পাপকে আগে বন্ধ করতে হবে। কি বলেন? চাইলে কি দোকানপাটগুলো বন্ধ করা যেত না? অনেকে কিন্তু চেয়েছিল, আমি শুনেছি জালসা কমিটির অনেকে চেয়েছিল দোকানপাট না বসুক, আর কেউ কেউ আবার চেয়েছে কি না দোকানপাট না বসলে ভালো লাগে নাকি একটু জেনার বাজার চলুক না। আবার আবার কেউ কেউ একটু অতি দরদ দেখে বলেছে যে কি, আরে লোকগুলা অনেক দূর থেকে এসেছে, গরিব মানুষ, ওদেরকে পেট চলে না। গিয়ে দেখেন যেসব দোকানদার এই জলসায় দোকানদারি করে, এদের বাড়িতে কারোর বাড়িতে বরকত নাই। একবার স্ট্যাম্প পেপারে লিখে আসেন, নিয়ে আসেন, লিখে দেবেন। কেন? কোরআন এবং সুন্নাহ শোনার যে ব্যাপার, এই ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। করবেন কি করবেন না? এবার যে তথ্য দিব, এবার যে আয়াত বলবো, এটাতে মাথা আরো বিগড়ে যাবে। দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের আয়াত, কোরআনের সুললিত বাণী, কোরআনের তেলাওয়াত জানে মক্কাবাসী শুনে না নাই, তাই তারা যুক্তি করে বলল, শোনো, আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা আশপাশে যাবা আর চিৎকার চেঁচামেচি করবা। কি করবা? চিৎকার চেঁচামেচি করবা। চিৎকার চেঁচামেচি করলে কি হবে বলেন তো? ওই আল্লাহ রসুলের কোরআনটা মক্কাবাসী যাতে শুনতে না পায়, তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করবা। তখন ওরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, সূরা আরাফের মধ্যে, সূরা আরাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে শোনো, তোমাদের সামনে যদি কেউ কখনো কোরআন তেলাওয়াত করে, একজন মুসলমানের দুটো দায়িত্ব: এক, মনোযোগ সহকারে শুনবে; দুই, চুপচাপ বসে থাকবে। কোরআনের আয়াত যদি কোথাও চলে তাহলে চুপচাপ থাকতে হবে এবং শুনতে হবে। এটা মুসলমানের, গোটা বিশ্বের, শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সবারই উপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক যেমন করে আপনার স্কুলের মাস্টার শিখিয়েছে যে যদি জনগণও চলে, তুমি যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাবা, বলে না? আপনার আমার মাস্টার আমাদেরকে এটা শিখেছে। গোটা বিশ্বের বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যদি তার জমিনে কোথাও কেউ তেলাওয়াত করে, আপনার কোনো পৃথিবীর কোনো কাজ চলবে না। ওই সময় কি করতে হবে? এক, চুপ থাকতে হবে; দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। এবার আপনি আমাকে বলেন তো, আমার আগের যে বক্তা ছিল, আমার আগের কেউ একজন ছিল তো নাকি, তিনি সালাম দেওয়ার পরে কোরআনের কোন আয়াত পড়েছিলেন? আমাদের শিহাব ভাই, ওনার নাম শিহাব বোধহয় নাকি, জি, ওই ভাই কি কোরআনের আয়াত পাঠ করেছিলেন? সভাপতি সাহেব যখন শুরু করেছিলেন কোরআনের আয়াত পাঠ করেছিলেন। আমি শাহিনুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে কোরআনের একটু আয়াত পাঠ করেছি। আচ্ছা, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত না? এখন আপনার মেয়ে গিয়ে বাদামালাকে বলছে, চাচা বাদামের দাম কত? চাচা বাদামের দাম কত? আমি বলছি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখন আপনার ছেলে গিয়ে বলছে যে আমাকে 1 কেজি জিলাপি দেন তো। দাম কত? বলছে 90 টাকা। 90 টাকা মানে 70 টাকা করে জিলাপি। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত চলছে আর ওখানে বেচা কিনা চলছে। এরা তো হিন্দুর বাচ্চা না, এরা তো খ্রিস্টানের বাচ্চা না। আল্লাহ রসুলকে যারা জ্বালিয়েছিল, আল্লাহ রসুলের কোরআনের আয়াত যাতে মানুষ না শুনতে পায় তার জন্য যারা বাধা দিয়েছিল, তারা ছিল কাফের, বেদিন, বেঈমান। আপনার সন্তান মুসলমানের বাচ্চা, ওর বাপ মুসলমান, ও 14 গোষ্ঠী মুসলমান। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, ওখানেও বাদাম বিক্রি করছে, ওখানে আপনার ছেলেকে বাদাম কিনছে, বলেন এরা মুসলমান?
অপমান করতে কেন মাহফিল করেন আপনারা? দরকার নেই সব মাহফিলের। কেন কোরআনকে অপমান করেন? কোরআনের আয়াত চললে গোটা পৃথিবীকে থমকে যেতে হবে। লাখ লাখ মানুষ মক্কার বুকে আল্লাহু আকবার বলে তাকবীর দেয় আর ঘুরতে থাকে। যখনই শেখ সুদেই দাঁড়িয়ে একবার বলে আল্লাহু আকবার, গোটা পৃথিবী যেন শান্ত হয়ে যায়। লাখ লাখ মানুষের শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু শোনা যায়। আল্লাহর কালাম এত পাওয়ারফুল, আল্লাহর কালাম শুনলে আমাদেরকে অবনীত হতে হবে। আল্লাহ তাআলা হিন্দু, ইহুদি, খ্রিস্টানের উপর আয়াত নাজিল করলেন, ওই আয়াত আজকে মুসলমানের বাচ্চার উপর আমাকে বলতে হচ্ছে, অথচ মুসলমানের সন্তান আজকে বিক্রি করছে, মুসলমানের সন্তান কিনছে। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে? বলেন আমি অন্যায্য কথা বলছি? একজন দ্বীনের দায়ী হিসাবে কোরআনের অপমান কি করে সহ্য করব বলেন দেখি? এটা কি সহ্য হবে? আগামী দিনে আমাদেরকে শুধরাতে হবে। জলসা হলে কি করতে হবে? স্থানীয় যাদের দোকান আছে তারা যদি মুসলমান হয় তারা কি করবে? সেদিন মাগরিবের সময় না দোকান বন্ধ করে দিবে। তারা ভাবে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো। কেন? আজকে যদি এই লোকগুলো মারা যায়, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তারা যদি মারা যায়, কবরে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, এ প্রশ্ন হবে না? তোমার রবকে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাজার রাজুল আল্লাহ জি বইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে কি জানো? এই 3টে প্রশ্ন হবে না? শুধু যারা বিক্রি করছে, বাদাম বিক্রি করছে আর জিলাপি বিক্রি করছে, এদের কবরে এই প্রশ্নগুলো হবে না? কি কি গো? আপনি যখন মারা যাবেন কবরে বলছেন মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ এই কথাটা পৃথিবীর সবাইকে বলতে হবে কি হবে না? এখন যারা বাদাম বিক্রি করছে তারাও আজকে মারা গেল, বক্তৃতা শুনলো না, বুঝলো না কিছু, এখনো মারা গেল। নাকির আর মুনকার এসে বলছে যে মান রব্বুকা, ও হলো আই ওয়াজ বিজি উইথ সেলিং নাটস, আমি বাদাম বিক্রি করতে ব্যস্ত ছিলাম। এটা বলবে? তাহলে তার কি দরকার নেই বক্তৃতা শোনার? আপনাদেরকে কি দিয়ে বুঝবো? আলহামদুলিল্লাহ আজকে তো অনেক মানুষ, অন্ততপক্ষে অনেক মানুষ হয়েছে। একটু দেখেন, সৌদি আরবে আমাদের ইন্ডিয়ান কিছু শেখরা রয়েছেন যিনারা বাংলাভাষী। তো বাংলা ভাষাভাষী শেখ একদিন বক্তৃতা করছেন, তিনি বাংলা ভাষায় বক্তৃতা করছেন। সৌদি আরবের লোক কি বাংলা বুঝে? একজন আলেম করেছে কি, উনার দার্সে বসে আছে, আলেম, সৌদি আলেম। তো আমাদের যিনি শেখ তিনি বলছেন যে লেশনটা ইজলিসে না আনতা মাফি মালুম হাদা লুকা, আপনি এখানে বসে কেন? আপনি তো আমাদের জবানটা জানেন না, আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনি কেন বসে আছেন? তখন উনি বলছেন, দেখেন, উনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে থেকে ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, ওই যে আল্লাহর জমিন, আমার জমিনের বান্দারা, ওরা আমাকে দেখেনি, ওরা আমাকে চিনে না, ওরা শুধু শুনেছে আমি আছি, তাই ওরা শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ। ও আমার ফেরেশতারা বলো, আমি এই আজকে ভবানীপুরের মানুষের সাথে কি আচরণ করব? ফেরেশতা এখন বলছে, এখন নগদ। ফেরেশতা বলছে আল্লাহ আপনি আবার কি করবেন? বান্দা আপনার, আপনি মালিক, কি করবেন আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে আমার প্রশংসা করেছে আমার বান্দা, আমাকে না দেখে আমার বান্দা প্রশংসা করেছে, আমি আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিলাম। সৌদি শেখ বলছে কোন দিনের মাজলিসে যদি বসেও থাকি, কিছু নাও বুঝি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো। আজকে বাঙালি আপনি, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলছি। তার মানে আজকে যতজন মানুষ এখানে বসে আছেন, যদি হালাল খাবার আপনাদের থাকে, 5 ওয়াক্ত সালাত যদি অ্যাকাউন্টে থাকে, আল্লাহ তাআলা আজকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। এর হাদিস, বুখারী হাদিস, আপনি আমি উল্টাতে পারবো না। তাহলে যা দিয়ে আমাদের উপকার হয় তা আমাদেরকে করতে হবে। শোনেন, আমাদের এই আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করতে হবে, ব্যাস। পৃথিবীর কোনো মানুষের কোনো কথা কান দিবেন না। 2 নম্বর পয়েন্ট, একটা 1 মিনিটের কথা বলে সামনের দিকে এগোবো। 1 মিনিট। কথাটা কি? কথাটা হচ্ছে, ধরেন আমি শাহিনুর রহমান আপনাকে দেখিয়ে 1000 টাকা দিলাম এখানে, আর এই যে আমাদের ভাইজান, ইনি হাতের মধ্যে করে 100টা টাকা তিনি এখানে মাজলিসে দিলেন। আমি কত দিলাম? 1000, আর উনি কত দিলেন? 100। আমারটা আপনারা সবাই জানলেন, আর ওনারটা কেউ জানলো না। কিয়ামতের মাঠে যখন আমরা দুজন দাঁড়াবো,
সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল দূরে। কতটুকু দূরে? 1 মাইল দূরে। তো সূর্য মাথা থেকে 1 মাইল দূরে থাকবে, মানুষ ঘামতে থাকবে, কলিজা ফেটে যাবে, মানুষ একটু ছায়া খুঁজবে, না, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, ওটা হচ্ছে আল্লাহর ছায়া। অনেকে বলে আরশের ছায়া, আসলে অরিজিনাল কথাটা আল্লাহর ছায়া। তো ধরে নেন আপনার কথা আরশের ছায়া। তো আরশের ছায়া থাকবে, আরশের ছায়া তলে ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তির ডান হাত দিল বাম হাত জানলো না। শাইনুর রহমান 1000 দিয়েছে, শাইনুর রহমান থাকবে না। এই ভাই গোপনে 100 টাকা দিয়েছে, এই ভাই থাকবে। যদি ভবানীপুরের মানুষ সমাজদার হন, বুদ্ধিমান হন, আমার বাক্য বুঝে গিয়েছেন যে ক টাকা দিলেন, কি দিলেন, এত জানাতে হবে কেন মানুষকে? আপনি এসে 1 কোটি টাকা দেন না কেন, 1 লাখ টাকা দেন না কেন? আরে আপনাকে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আমি মৌলবি সাহেব আপনার জন্য দোয়া করব, আমি ফজরের নামাজ পড়ি না, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে? আমার বউ বিটি পর্দা করে না, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে? আমার রুজি রুটি হারাম নাকি হালাল আপনি কি জানেন নাকি? খালি দাড়িওয়ালা লোক দেখলে মনে দোয়া করেন, আশ্চর্য কথা। আপনার নিজের প্রতি কনফিডেন্ট নাই। আপনি হাদিসকে এটাকে মেনটেন করে টাকা দিয়ে যাবেন ব্যাস। আর যাদের কলিজা শক্ত, যাদেরকে শয়তান আপনাকে কাট করতে পারবে না, তারা বলেন যে আমি 30,000 দিলাম, 50,000 দিলাম, 1 লাখ দিলাম। কিন্তু দান করলে যেমন আল্লাহর রাগ মিটে যায়, দান করলে আবার জাহান্নামেও যাওয়া যায়। কেমন? মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করে। আর যে ব্যক্তি শিরক করে মারা যায় খাস তওবা ছাড়া, এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। অমান সমা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করে, রোজা পালন করে, এলাকার মানুষকে দেখানোর জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য। আশ্চর্য কথা, রোজা আবার এলাকার মানুষকে দেখানোর জন্য হয় নাকি? সে তো 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, হয় কি না হয়? আমি আপনাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন, দেখবেন রমজান মাসে কিছু মুসল্লি আসে, সারা বছর খোঁজ নেই, ঈদের দিন থেকে হারিয়ে গিয়েছে, তাই না? ঈদের দিন থেকে হারিয়ে গেছে ওই মুসল্লি। হঠাৎ করে সন্ধ্যাবেলায় মাগরিবের সময় একজন এসে বলছে আসসালামু আলাইকুম, নামাজ শেষ, দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, কালকে আমার বাড়িতে ইফতার, আপনারা সবাই একটু দাওয়াত গ্রহণ করবেন। এরকম লোক আছে না নাই? নেতা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা লোক আছে না নাই? এই লোক সুস্থ সবল মানুষ, এবারে হেভি শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে। রাত্রিবেলা বাড়িতে গিয়ে বলছে শোনো, কালকে নিমন্ত্রণ করে আসলাম, কালকে আমার বাড়িতে ইফতার, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে সে বলছে আজকে একটু ভোরে ডাকিও। তার স্ত্রীকে বলছে, স্ত্রী একটা অট্ট হাসি দিয়ে বলছে, কে গো, ভূতের মুখে রাম নাম, তোমার তো সকাল 9টা ছাড়া ঘুম ভাঙে না, তুমি আজকে ভোরে উঠবো মানে ব্যাপার কি? আজকে তোমার কি হলো? তো ও ওর স্ত্রীকে বলছে, আরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার, কালকের দিনটা যদি রোজা না থাকি রে, তো ভবানীপুরে মানুষ বলবে কি? অমন সময় ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, সেই সিয়ামের বিনিময়ে কি পেল? শিরক। শিরককারী থাকার জায়গা জাহান্নাম। দলিল দিয়ে দিয়েছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। 3 নম্বরে আপনাদের কথা, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য, জানানোর জন্য, এ ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবন, মানে চায়ের দোকান, ওটার নাম রেখেছি মিনি সংসদ ভবন। দেখবেন চায়ের দোকানে যারা বসে সব বিষয়ে পিএইচডি হোল্ডার, এত ডিগ্রি তাদের কাছে, পৃথিবীর কোনো আলোচনা নাই যে তারা জানে না। আছেন এরকম লোক? সব জানতা গামছা বলে। তো এরা সকালবেলায় উঠে বলবে কালকে যার সাথে হাইস্ট কে দিল রে, উঠে বলছে যে সিগারেট এক হাতে সিগারেট, ও যে আমি দিয়েছি কালকে 40,000, আমি দিয়েছি 1 লাখ, আমি দিয়েছি 30,000। এটা কি অহংকার নয়? এটা কি লোক দেখানো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করলো, ওই ব্যক্তি কি করলো? শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা, বলেন, জাহান্নাম। তার থাকার জায়গা জাহান্নাম। মেন কথা কি জানেন? আমরা মুসলমানরা আজকে এমন জায়গায় আছে, আমরা ইলম চর্চা করতে ব্যস্ত না, দিন শিখতে ব্যস্ত না। আমরা যদি দিন শিখতে পারি তাহলে আপনাকে কোনো আলেমকে এখানে এনে ওই দান চাওয়া বলতে হবে না, মানুষ এমনি লাখ লাখ টাকা দান করবে।
যদি কোনোদিন সুযোগ হয় আমাদের জলঙ্গির মসজিদে যাবেন, মানুষের দাম দেখবেন, 10 টাকার নোটের মধ্যে 2000 টাকার নোট যখন চলতো, এখন 500 টাকা 2000 টাকা 10 টাকার নোটের মধ্যে টুক করে ফেলে দিচ্ছে। কেউ দেখলো না, ভাবলো যদি কেউ দেখেও তো দেখলো যে 10 টাকা দিয়েছে। কেন বলেন তো? হাদিসগুলো ওরা জানে, আমাদের খুতবায় রীতিমতো ওরা শোনে, রীতিমতো শোনে। আমার একটা খুতবা শুনে একজন মানুষ 12 লাখ টাকা দিয়ে একটা জমি কিনে দিয়েছে। কি বলছেন আপনি? দান কাকে বলে? কারণ আমরা কোরআন আর সুন্নাহ মানুষকে বুঝাতে পারিনি। যদি বুঝাতে পারি, মানুষ কলিজা হাজির করে দেবে। খালি টাকা কেন বলছেন আপনি? দেয়নি আবু বকর, মনে নাই? ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আবু বকর গরিব মানুষ, ভিখারি মানুষ, আজকে এত দান করব। আবু বকরকে পারতে পারে না কোনো আমলে, আজকে আমি ওকে সাইড করবই। দেখ উমরকে বলছে আল্লাহ রাসূল, উমর এসে বলছে আল্লাহ রাসূল, আমার যা সম্পদ ছিল অর্ধেক আপনাকে দিলাম, অর্ধেক আমার। আশ্চর্য দান, আশ্চর্য দান। অর্ধেক আমার আর অর্ধেক আপনার, আপনাকে দিয়ে দিলাম। আবু বকর দাঁড়িয়ে আছে। আবু বকর বলছে তুমি কি দিবা? বলছে বাড়িতে যা ছিল সব দিলাম। তো তোমার বাড়িতে কি থাকলো? বলছে আল্লাহ রসুল। উমর বলছে আজকে যখন টপকাতে পারলাম না উমরের সাথে আবু বকরের সাথে চ্যালেঞ্জ দিয়ে আর লাভ নাই। আল্লাহ রসুল কি বলেছিল নাকি? 10 টাকা দিল দেন নামে শরীফুল, ওগো আল্লাহ নাকি দিতে করিও না ভুল। এরকম বক্তা আসলে নাই? এই যে বাক্যটা বললাম, বাক্যটা সঠিক। এক বক্তার কলার ধরেছিলাম কোন একটা স্টেজে, এই কথা বলছিল। আমি ওঠার আগে নেমে গিয়েছি, এরকম সাহিত্য করেছিলাম সেদিন। বাক্যটা কত বড় ভুল বলেছে দেখেন। 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আল্লাহ ভুল করে? আস্তাগফিরুল্লাহ ওয়া বিল্লাহি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কেউ যদি কোনো টাকা দেয় কোনো মজলিসে, একটাই কথা বলতে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, ব্যাস। এর উপরে কোনো বাক্য বলতে পারবেন না আপনি, আপনার অনুমতি নাই। আই এম সরি ফর দ্যাট। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে শুধরাতে হবে, নইলে এ দিয়ে আর মুসলমান সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বলছিলাম মূল্যবান সম্পদ। আচ্ছা বলেন তো, আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন? হ্যাঁ, চাচা বলছে ঈমান, বাদ বাকি সবাই ঈমান, সবার ঈমান। এই ছেলেগুলো বলছে আমল। তাহলে টাকা বোধহয় খুব একটা এর বিষয় না নাকি? টাকা কোনো ব্যাপার না তো, না? আচ্ছা, এটা এখান থেকে বাড়িতে গেলে আবার টাকাই হবে। এটাই দেখেন, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ তাদের আঙ্গুলের ডগাটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক, তারপরে তার থেকে বের করে নিয়ে এসে দেখুক যে কতটুকু পানি এই ডগাতে থাকলো। আপনাকে হাদিসের বাস্তবতা বোঝাচ্ছে, একটু বাস্তবতা বুঝায় দেখেন তো আমি বুঝাতে পারি কিনা। সমুদ্র, হাত ডোবালেন, বলেন তো ক ফুটা পানি আছে? দেখতে পাচ্ছেন? একটা সমুদ্রে কত ফুটা পানি থাকে? কত হিসাবই নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে ফোটার হিসাব অন্তত করতে পারবে না। এবার হাদিস বুঝেন। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ সাগরের মধ্যে একটা তোমার আঙুল ডুবি দিয়ে দেখো, তারপরে তুলে দেখো তো ক ফুটা পানি আছে। এখনই দেখলেন 1 ফুটা, 1 ড্রপ অফ ওয়াটার, 1 ফুটা পানি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম কে বলছে? আল্লাহর রাসূল। তিনি এমনি বললেই তো যথেষ্ট, তারপরে তিনি আল্লাহর কসম বলছেন, মানে কথাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমার আঙুলের সাথে যে 1 ফোঁটা পানি আসলো, এইটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। বলেন জি। আপনারা সবাই, আমি সহ আমরা সবাই আজকে সারাদিনে যে কাজ করেছি, নিজের জন্য করেছি 98%, আল্লাহর জন্য 2%। কে দেখেন, হিসাব করেন। অথচ হাদিস তার উল্টো, আখিরাতের জন্য করতে হতো কত? 98, আর নিজের জন্য 2। ব্যাপারটা কত কঠিন আসেন দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা একদিন যাচ্ছিলাম, একটা ক্যানেলের পাশ দিয়ে, বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা তিনি কান কাটা মৃত ছাগলের বাচ্চাকে দেখতে পেলেন।
মৃত ছাগলের বাচ্চা, কান কাটা। আচ্ছা, মৃত ছাগল মানে কি ওর গোস্ত খাওয়া যাবে? মুসলমানরা খাবে? এক। ছাগলের বাচ্চা আবার যদি কান কাটা হয়, এটা খুঁত না? কুরবানি চলবে না, ওর কোনো মূল্য নাই। আচ্ছা, কান কাটা প্লাস মৃত প্লাস বাচ্চা, এর মূল্য কত? কেউ নেবেন? এবার হাদিস শুনেন। আরে আমি এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি তিনি হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। বুঝতে পারেননি? এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে আপনি কি কিসের স্যার? আমি ইংরেজি পড়াই। আপনি? আমি ফিলোসফি পড়াই। আপনি? আমি ম্যাথের টিচার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের টিচার? হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম, হি ইজ দ্য টিচার অফ ইট। নট অনলি দ্য টিচার, হি ইজ দ্য ফাদার অফ টিচার। তিনি যার নাম বলবেন, আপনি যে যা কিছুর নাম বলবেন, তিনি সমস্ত শিক্ষকের বাপ। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর মধ্যে কি সেরা উদাহরণ দেখেন। দেখেন, মেন কথা কি দেখেন, আল্লাহ রসুলের কাছ থেকে যদি কেউ ইন্সপায়ার হয়, শিক্ষা গ্রহণ করে, তাহলে কিন্তু তার টিচিং ক্যাপাসিটিও ভালো হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখেন সেটা কি। আমি কম্পিটিটিভ এক্সামের ব্যাচ পড়াই, বুঝেন কি এটা? এই যে শিক্ষক, প্রাইমারি শিক্ষক, ডিফেন্স লাইনের পুলিশ, নিট দিয়ে ডাক্তার হয় না, এগুলোর শিক্ষক আমি। এগুলোর শিক্ষক আমি ইংরেজির মাস্টার, কিন্তু আমি ইংরেজি পড়াই। শুধু এটা না, গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে যারা আমার কাছে স্পোকেন ইংলিশ শিখে। আমার লেখা বইও পশ্চিমবঙ্গে চলে, ঘরে বসে স্পোকেন ইংলিশ। টেটের উপরে আমার লেখা বই রয়েছে, 30-30 ইংলিশ ফর টেট, অ্যামাজনেও পাওয়া যায়। তা আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই, ইংরেজি পড়াই, আমি ইংরেজি শিক্ষক। গোটা বিশ্বে, যেমন সৌদি আরব থেকে পড়ে, গ্রিস থেকে পড়ে, দুবাই, কাতার, বিভিন্ন জায়গায় যে আমাদের বাঙালিরা আছে না, সবাই ইংরেজি শিখে। মানে যাওয়ার পরে বুঝতে পারে শিক্ষার মূল্য। মানে ভবানীপুরে বুঝতে পারেনি, যেই সৌদি আরবে গিয়েছে, ওহারে যদি 10টা লাইন ইংরেজি বলতে পারতাম, তাহলে আমাকে মাঠে কাজ করা লাগতো না, আমাকে কম্পিউটারে কাজ করতে দিত। মানুষ বুঝে। একজন লোক আমার কাছে পড়ে, আপনাদের বীরভূমের এদিকে বাড়ি, ও মক্কাতে ক্লিন করে, মক্কা এর মধ্যে। তো ও আমার কাছে পড়ে, ওই মক্কার মধ্যে থাকে, ও ইংরেজি স্পোকেন শিখছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন আমার সামনে 90-95 জন স্টুডেন্ট রয়েছে। তো স্টুডেন্টদের আমি কিন্তু একদম কলিজা। আমার যে কোনো ছাত্রের নাম্বার আপনাকে এখন যদি আমি দিই, ও হিন্দু, ওকে খালি বলেন যে সায়েন্স স্যারের কিডনি লাগবে, তো হিন্দু যারা ছেলে হোক আর মেয়ে হোক বলবে আমি দিব। বুঝতে পেরেছেন কেমন ভালোবাসে? খুবই ভালোবাসে আমাকে। কেন? একজন মুসলমানকে তো ভালোবাসারই কথা, বুঝেননি? তার ব্যবহারে আর তার পড়ানোর এতে। তো 90-95 জন স্টুডেন্ট রয়েছে। তো ছাত্রদেরকে আমি খুব ফ্রিলি পড়াই। অনেক আমার এমনি ইউটিউবে ক্লাস আছে, দেখবেন। তো পড়াতে পড়াতে একদিন এক ছাত্র বলছে, স্যার একটা প্রশ্ন করবো, কবে থেকে সাহস পাই না, আপনি পোশাকগুলো এত সুন্দর সুন্দর পরেন, তো প্যান্ট কেন আপনি ছোট পরেন? সবই ঠিক আছে, কিন্তু প্যান্টের সিট আপনার ছোট পরেন, আপনার ছোট ভাইয়ের প্যান্ট পরেন। এতদিন থেকে পড়ছি আপনার কাছে। তা আমি বললাম, ও প্যান্ট, ওটা আমার স্যার আমাকে বলেছে যে প্যান্টটাকে উঁচুতে রাখতে হবে। ওরা ভাবছে যে আপনার স্যার, আপনার স্যারের নাম কি? আমি বললাম যে হিজ নেম ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলছে, স্যার এটা, আমি সেটা আমাদের নবী, তোদেরও নবী, সবারই নবী। তো সে মানে, আমি মুসলিম শরীফ হাদিস নম্বর 195, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে যাবে, তার ওই অংশটুক জাহান্নামে যাবে। আমি জাহান্নামকে ভয় করি, আর আমি আমার শিক্ষককে মানি। দ্যাটস ওয়াই আমি আমার প্যান্টটাকে টাকনুর উপরে রাখি। পরের দিন দেখছি প্রায় ছেলে পেলে সব জোরে নিয়ে চলে এসছে, হিন্দু মুসলমান সব। তো উদাহরণের যে ব্যাপারগুলো, উদাহরণ জিনিসগুলা যদি কেউ আল্লাহ রসুলের কাছ থেকে নেয়, সে পৃথিবীর সেরা শিক্ষক হতে পারে। যদি বিশ্বাস না করেন, আপনি ইউটিউবে কালকে গিয়ে লিখবেন, যেমন ইংরেজির মধ্যে প্রেপোজিশন একটা চ্যাপ্টার আছে, প্রেপোজিশন, যারা পড়াশোনা করেন, খুব টাফ এটা। আপনি লিখবেন প্রেপোজিশন বাই শাহিনুর রহমান, 1-1.5 ঘন্টা ক্লাস আছে, শিখবেন, পড়বেন, আপনার মনে হবে যে এর চেয়ে সহজ জিনিস পৃথিবীতে আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, টেকনিকটা ইউজ করেছি কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবার উনার হাদিসটা শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম একটা রাস্তা ধরে। আল্লাহ রাসূল একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চার কাছে বসলেন, আমরা দাঁড়িয়েছিলাম। তো কানটাকে ধরে আল্লাহ রসুল বলছে, ও সাহাবীরা শোনো। জি আল্লাহ রসুল বলেন,
এই ছাগলটাকে তোমরা ক টাকা দিয়ে নিবা? ছাগলটা কি? মৃত, কান কাটা প্লাস বাচ্চা। তোমরা দেখেন কত বড় শিক্ষক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কত দিরহাম দিয়ে নিবা? দিরহাম দিনার ওই জামানার, আপনি আমি টাকা বুঝি, কত টাকা দিয়ে নিবা? সাহাবায়ে কেরাম বলছে পাগল নাকি, 1 টাকা দিয়েও নিব না। ভবানীপুরের মানুষ নেবে নাকি? তো বলছে 1 টাকা দিয়েও নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলছি, এই ছাগলটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা তার চেয়ে বেশি মূল্যহীন। কথা বুঝতে পারেননি? এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার টাকা পয়সা, এই 1 কাঠা জমির দাম 1.5 কোটি টাকা, এগুলো আল্লাহর কাছে কান কাটা মৃত ছাগল যেমন আমাদের কাছে মূল্যহীন, মূল্য নাই, আল্লাহর কাছে এই গোটা দুনিয়াটা আল্লাহর কাছে ওই রকম একটা মৃত কান কাটা ছাগলের চেয়েও মূল্যহীন। এখানে একটা প্রশ্ন, বলেন তো পৃথিবীর আরবি কি? সামনে থেকে পৃথিবীর আরবি কেউ জানেন? আমি গ্যারান্টি দিচ্ছি সবাই জানেন, কিন্তু ওটা এতটাই ইউজ করেন, ওটা জানেন না যে আরবি শব্দ। পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া, জানেন না? আমরা অভ্যস্ত, যেমন এই যে চেয়ার, চেয়ার তো আর বাংলা কথা না, এটা হচ্ছে কেদারা, তাই না? কেউ বলে আরাম কেদারা। তো এইরকম আরবিটা আমরা ইউজ করতে কিন্তু অভ্যস্ত, কিছু দুনিয়া অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে যে পৃথিবী। তো এই দুনিয়ার আরবি হচ্ছে দুনিয়া, পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া। আর দুনিয়া শব্দটা এসেছে একেবারে নিকৃষ্ট জিনিস থেকে। একই হাদিসের রেশ ধরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই সমগ্র পৃথিবীর মূল্য যদি মশা কিংবা মাছির ডানার সমতুল্য হতো, আল্লাহ তাআলা কাফেরকে 1 ঢোক পানি গিলতে দিতেন না। কথা বুঝেননি? আল্লাহর কাছে গোটা পৃথিবীর মূল্য যদি একটা মাছির দানা সমতুল্য হতো। আচ্ছা, একটা মাছির দানার দাম কত? কোন দাম আছে? আল্লাহর কাছে যদি অতটুকু মূল্য পৃথিবীতে থাকতো, পৃথিবীটাকে, তাহলে অমিত শাহ কবে মারা যেত? কথা বুঝেন? চণ্ডীদাস কবে মারা যেত? আল্লাহ গলা টিপে মেরে দিত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাফেরকে কি করতাম না? 1 ঢোক পানি গিলতে দিতাম না। তবে দুনিয়াটা আমার কাছে নিকৃষ্ট, ওদিকে আমার খেয়াল নাই, ওরা যা করছে করুক, ছেড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিচার কিন্তু একদিন হবে। অতএব এই 3টে হাদিস থেকে আমরা যা বুঝলাম, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আর সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই 3টে হাদিসে বুঝলাম যে পৃথিবীটা একেবারে তুচ্ছ। কেন? এই পৃথিবীর বুকে একজন মানুষ কতদিন বাঁচে? 50, 60, 70 বছর, 80 বছর, 90 বছর। কিন্তু আফটার আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর পরে আমাদের জীবনটা কদিনের? কদিনের? অনন্তকাল, নেভার এন্ডিং লাইফ। ওই জীবনের কোনো শেষ নেই। এই 60 বছরের জন্য ফজরে উঠে ইট ভাটায় যান, এই 60 বছরের জন্য 30 বছর পড়াশোনা করে টিচার হন, এই 60 বছরের জন্য 20 বছর 25 বছর দৌড়িয়ে দৌড়ে আর্মির অফিসার হন, এই 60 বছরের জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি মানে ডাক্তার হন বা আরো কিছু হন, এই 60 বছরের জন্য। কিন্তু অনন্তকালের জন্য কি করি? অ্যাসেট আছে আমাদের? আমাদের কিন্তু অ্যাসেট নাই। আমরা কতটা আত্মভোলা একবার খেয়াল করে দেখেন তো। এই হাদিসটা শুনেছেন কিনা? হাদিস লম্বা, ওদিকে যাচ্ছে না, যে 1999 জন জাহান্নামী। শুনেননি? আমরা ছাড়া কারা জাহান্নামী? আমি তো পাই না। কি কারণে পাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। বলেন তো আজকে সারাদিনে কে পড়েছেন? কথা বুঝতে পেরেছেন? প্রমাণ, এখানে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ি। অপর হাদিসে বললেন, আমি 70 বারের উপরে পড়ি। কে পড়েন এটা? আল্লাহ রাসূল। তিনি কে? তার আগের গুনাহও নাই, পেছনের গুনাহও নাই, তিনি যাই করেন তিনি জান্নাতে যাবেন। তো তিনি ইস্তেগফার পাঠ করেন, তিনি তওবা করেন। আর ভবানীপুরের মানুষকে খেয়াল করে দেখেন, হয়তো 5 জনও পড়িনি আজকে 70 বার ইস্তেগফার। কি বলছি?
মিলছে কথা? আমরা দুনিয়ার জন্য ব্যস্ত, অথচ আমাদের মূল্যবান সম্পদ ঈমান, এটা আমরা হারিয়ে বসেছি। মূল্যবান সম্পদ যে ঈমান, তার দলিল নেন। এই পৃথিবীর বুকে একজন মহিলার নাম, যারা পড়াশোনা আমরা করেছি তারা সবাই জানি, মাদার টেরেসা। নাম জানি না? নরওয়েতে নোবেল পেয়েছিলেন শান্তির উপরে। কেন জানেন? অ্যাকচুয়ালি মাদার টেরেসা এই আল্লাহর জমিনে অনেক কাজ করেছেন মানুষকে সাহায্যের। এমন কাজ করেছেন তিনার হোম বিভিন্ন প্রান্তে আছে, আমাদের তো কলকাতায় আছে, বিভিন্ন প্রান্তে গোটা বিশ্বের। যারা অবহেলিত বাচ্চা ডাস্টবিনে পড়ে থাকতো তাদেরকে তুলে এনে মুখে হাসি ফুটিয়েছেন। এই মাদার টেরেসা তিনি বলছেন, আমি একটা ড্রেন থেকে পোকাতে খেয়ে নিয়েছি অর্ধেক একটা মানুষের দেহ। তো তিনি তাকে নিয়ে এসে আমি সেবা শুশ্রূষা করছিলাম। ওই সময়ে তিনি যখন মারা যাচ্ছেন, বলছে তার আমি একটা হাসি দেখেছি। তিনি বলছেন যে এই হাসিটা ছিল গোটা পৃথিবীকে বিক্রি করলে দাম হতো না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীর বুকে কেউ যদি বিশেষ দুটো কারণ ছাড়া একজন মানুষকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচায়, গোটা পৃথিবীর মানুষকে সে যেন বাঁচালো। মাদার টেরেসা হাজার হাজার মানুষকে বাঁচিয়েছে। বলেন তো মাদার টেরেসা থাকার জায়গা কি? ভয় লাগছে বলতে? যার নাম কেন? বিকজ শি হ্যাজ নো পাসপোর্ট টু এন্টার টু দ্য প্যারাডাইস। কারণ তার কাছে পাসপোর্ট নাই। কি বলেন? তার কাছে পাসপোর্ট নাই, অর্থাৎ যার কাছে কালেমা নাই সেই ব্যক্তির কিচ্ছু নাই, ও যতই সম্পদের মালিক হোক না কেন। তাহলে বুঝতে হবে, তাহলে পৃথিবীর মধ্যে টাকা পয়সা এগুলো কি কোনো কিছু আমাদের? হ্যাঁ, জীবন চালানোর জন্য এগুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে এসেনশিয়াল, এগুলো লাগবে। কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে উইদাউট নোটিসে। কখন চলে যেতে হয় তার জন্য আমাদের পরকালের জন্য প্রস্তুতি রাখতে হবে। আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে যে আমাদের ঈমান কি, ঈমানটাকে মানে কাকে কিভাবে বুঝবো যে আমার মধ্যে ঈমান আছে। আসেন এবার একটু যাচাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? মুসলিম শরীফ, বুখারীর সমস্ত গ্রন্থগুলোয় এই হাদিসটা এসেছে, তবে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আমি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমাল আখির কাদরি ওয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6টা জিনিসের নাম কি? ঈমান। তাহলে আমরা এখন যাচাই করব যে ভবানীপুরের মানুষ শুক্রাবাদ নাকি, শুক্রাবাদের মানুষ আশপাশে যারা আছি, আমরা এবার ট্রিটমেন্টের উপরে পড়ে গেলাম। এখন এই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের ওয়েটা, আমাদের রাস্তাটা সঠিক দিকে আছে কিনা দেখি, আমরা যাচাই করে নিব যে আমরা ইমানদার কিনা। প্রথমটা হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ কজন? আল্লাহ একজন। তাহলে পাথর চাপড়িতে যারা গিয়ে ওই যে সন্তান চায়, তারা কার কাছে চায় বলেন? ফুরফুরাতে গিয়ে যারা সন্তান চায় তাদের মাবুদ কজন? খাজা মঈনুদ্দিন আলীর কাছে গিয়ে যারা সন্তান চায় তাদের মাবুদ কজন? হ্যাঁ, ধরেন শাহিনুর রহমান বক্তৃতা করে খুব কড়া। আজকে যেমন আপনার এখানে খাচ্ছিলাম ভাত আমি, তা আমাকে এসে অনেক ভাত দেওয়ার চেষ্টা করছে, কারণ মানুষ আপ্যায়ন করে তো, কারণ অতিথি তো আমরা, তাই না? আমাদেরকে মানুষ ভালোবাসে, আপ্যায়ন করে। তো উনি অনেক দিতে চাইছেন, আমি বললাম দাঁড়ান, আমি বক্তৃতাও যেমন, বাস্তব জীবনেও তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদেরকে পেটটা ওইভাবে পুরে খেতে বলেননি যেমন করে আমরা খাই, আমাদেরকে পেটটাকে ফাঁকা রাখতে বলেছে। তো বক্তৃতার মঞ্চে এক করবো আর আমি খাওয়ার সময় গলা পর্যন্ত খাবো, এটা কি হতে পারে? হতে পারে না। তো আমানতু বিল্লাহি, আল্লাহ হচ্ছে একজন, এটা আমরা এমনি মুখে মুখে স্বীকার করি। কেন? আজকে আমরা সবাই নামাজ পড়েছি, তো নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আরে বলছি যে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, অথচ আমি চলে গিয়েছি ফুরফুরায়, গিয়ে বলছি বাবা আমার সন্তান দাও,
আমার গাড়ি বাড়ি দাও, অনেক গাড়িতে লেখা থাকে দাতা বাবা, ওদের দাতা বাবা দিয়েছে গাড়িটা, এরকম আছে না? অনেক সন্তান তাবিজ ঝুলে রেখে দিয়েছে, কি ব্যাপার বলছে আমাকে ওই ফুরফুরায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, পাথর চাপড়ি গিয়েছিলাম, তাই দিয়েছে। আমাদের ওই দিক থেকে একেবারে লরি লরি লোক পাথর চাপড়িতে আসে এদিকে, কি করে এখানে এসে বলেন? দলিল আছে? বিনা পুঁজির ব্যবসা। দেখেন, আমি সাধারণত গল্প করি না, কোরআন হাদিস বলে শেষ পায় না। এক চাচা, বৃদ্ধ একটা চাচা আমাকে একটা কাহিনী শুনিয়েছিলেন। বলছে, বাবা তোমার তো বহুদিন থেকে বক্তৃতা শুনি, আমি একটা বইয়ে পড়েছি, এই কাহিনীটা যদি সুযোগ পাও কথা বলো। আপনাদেরকে খালি হাকিকতটা বলার জন্য বলছি। দেখেন, এক পীর সাহেব, তার দরবারে একটা শিষ্য গিয়েছে, তো 4 মাস হলো গিয়েছে। শিষ্যকে বলেছে, তুমি যদি আমার মতো পীর হতে চাও 6 মাস আমার কাছে লাগাতার থাকতে হবে। ক মাস? বউ বাচ্চার কথা মনে করা যাবে না। এবার ওই ছেলেটা ধরেন ভবানীপুরে বাড়ি, ছেলেটা পীর সাহেবকে বলছে, হুজুর 4 মাস বউকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমার কলিজার টুকরা 4 বছরের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে না দেখতে পেলে আমার ভেতরটা ফেটে যাচ্ছে, একটু এক রাতের জন্য যেতে দেন, 1 রাত। পীর সাহেব কি বলেছে? 6 মাস যদি থাকো তাহলে পীর হতে পারবা, আদারওয়াইজ তুমি পীর হতে পারবা না। তো বলছে একটা রাতের জন্য একটু ছাড় দেওয়া যায় না? তো পীর সাহেব দেখছে খুব কান্নাকাটি করছে আমার মুরিদ, ও দিয়ে দিয়েছে। বলছে তাহলে যাবা কিসে রাত্রিবেলায়, বাস স্ট্যান্ড তো কিছু নাই। তো বলছে আমার যে ঘোড়াটা আছে, ঘোড়াটা অসুস্থ, এই ঘোড়াটাকে টুকটুক করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে রাত ফজর হতে হতে আমার ঘরে ঢুকবা। ঠিক আছে। কতটুকু রাস্তা? এই 9 লাখ, এই ধরেন কি বলবে এটা, লোহাপুর থেকে ভবানীপুর, এটুকু রাস্তা। এবার লোহাপুরে পীর সাহেবের বাড়ি, ওই তার মুরিদ করেছে কি পীর সাহেবের কাণ্ডকলাপ তো দেখেছে। রাস্তায় আস্তে 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 ওই ঘোড়াটা ছিল অসুস্থ, এই শুক্রাবাদের কাছে এসে মরে গিয়েছে ঘোড়াটা। এত রাত্রে কি করবে? এক বাড়িতে গিয়ে বলছে কোদাল হবে নাকি? তো জি, কোদালটা নিয়ে একেবারে রাস্তার পাশে একটা কবর করে ঘোড়াটাকে পুঁতে দিয়ে এরা গাড়িতে সামনে একটা ছিল চাদরের মতো, ওটাকে টাঙিয়ে দিয়ে সকালবেলায় বসে গিয়েছে, গেরুয়া বসন পরে বলছে আমি পীর। কে পীর? ওই লোক। কবর কার? ঘোড়া। তো কি ঘোড়া সার মাজার, অসুবিধা নেই, বাংলাদেশে প্রচুর আছে। তো ঘোড়া সার মাজার এলাকার মানুষ ভাবছে সুবহানাল্লাহ, আরে এই রাস্তা দিয়ে কালকে সকালবেলায় গেলাম গো, কেউ কিচ্ছু ছিল না, 1 রাতে কবর হয় না এরকম কথা, 1 রাতে মসজিদ, 1 রাতে রাস্তা, সব বাটপাড়ি গুলো। তো এবার এর কাছে লোক হতে লাগলো প্রচুর, দোকান খুললি তো ব্যবসা হয়, প্রচুর লোক হতে লাগলো। ওই যে আসল মুরিদ, ও বলছে যে কি ব্যাপার আমার কাছে লোক নাই কেন? লোক কমতে লেগেছে। ও ভাবছে আমার মুরিদও আসলো না, তো মুরিদের কথা ছেড়ে দিয়েছে, হয়তো বউ বাচ্চাকে পেয়ে আর আসেনি। ও ব্যাস, একদিন এক লোক গিয়ে বলছে যে আপনার কাছে কি করে রুগী হবে, এই যে একটা নতুন পীর সাহেব এসেছে, যা পানি পড়ে দেয় তাই রোগ ভালো হয়ে যায়। আচ্ছা তো কোথায়? তো হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় যাব। সন্ধ্যাবেলায় নিজের দরবারকে বন্ধ করে মুখে মাস্ক লাগিয়ে সুন্দর করে খালি চোখ দুটো বের করে গিয়ে দেখছে যে ওর মুরিদ, ও পীর। তখন বলছে যে তোকে এখন কিছু বলবো না, লোকজন থিনা উঠোক, পাতলা হোক, দেন তোকে আমি দেখ কি করি। সবাই যখন চলে গেছে এসে বলছে আসসালামু আলাইকুম, চিনছো বেটা আমাকে? আরে হুজুর আপনি? তুমি বেটা খুব বিয়াদবি করেছো, তুমি এই কাজ করলা কেন? খাবো তো দুজনে একসাথে খাবো। ঈশ্বর বলছে। তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, তো তুই এখানে কিসের কবরকে আন্দাজে এটা বানালি? তো বলছে হুজুর আপনি যে ঘোড়াটা দিয়েছিলেন ওই ঘোড়াটা অসুস্থ ছিল, তার জন্য এখানে আমি কবর করে দিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতের বিজনেস একবারে পকপকা। তখন বলছে তাই? তাহলে আপনিও বসে যান এখানে। দুজন বসে গিয়েছে। এখন পীর সাহেব অনেক রাতে বলছে তোকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে আমার, আবার বলবো কি বলবো না ভাবছি। তো কি? তো বলেন। বলছে আল্লাহর কসম করে বলছে ওটাও কারোর কবর না, ওটা যে এই ঘোড়াটার মা। কথা বুঝেননি? এইরকম যাদের কবর করে আছে তাদের কবরের মধ্যে অরিজিনাল কেউ নাই, এগুলা সব ধান্দাবাজি, এগুলা সব ধান্দাবাজি। নইলে কার বলা কথা ইরাকে আমাদের দেশে মহরম পালিত হয় কি হয় না? ওখানে কবর থাকেন একটা, ঘোড়া টোড়া দেয়, ওটা কার কবর? হাসান হুসেনের কবর কি গোটা পৃথিবী জুড়ে আছে নাকি? কারবালা কোথায়? আর আমাদের প্রত্যেকটা এলাকা এলাকা একটা করে কারবালা আছে।
এগুলো সব ধান্দাবাজি। তাই কেউ যদি এই কথা বলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাকে মনে করে নিতে হবে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান তুলে নেওয়ার মালিক, আল্লাহ তাআলা ফসল ভালো দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক। আজকে দেখেন আমাদের কি দাবদাহ, তাই না? কত গরম পড়ছে আজকে এই কয়েকদিন, মানে 26টা রমাদান থেকে প্রচুর গরম শুরু হয়েছে। দুবাই নাকি 140 বছরের মধ্যে সেরা বৃষ্টি হয়েছে, দুবাই ভেসে যাচ্ছে। আর আমরা আজকে গরমে এখানে আমাদের নাজিহাল অবস্থা। আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মৃত্যু দেন। আমাদের মাবুদ কজন বলেন? টেস্ট করছি তো। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে যদি কোনো কিছু সাহায্য দরকার হচ্ছে কার কাছে চাইবেন? নাকি পীর সাহেবের কাছে? এক মহিলা ও স্বামীর সাথে ফলের দোকানে গিয়েছে বাজার করতে। তো আনার, বেদানা ইত্যাদি সব এগুলো নিয়েছে, ফল টল। তো কলাগুলা দেখে খুব পছন্দ হয়েছে। তো বলছে, ভাই এই কলা কত করে? 10টা দেন তো। কলার ছড়িটাকে কেটে যেই কলা দিয়েছে, মহিলা হাতে নিতেই দেখছে একটা কলার সাথে একটা কলার লাগা। এটাকে কি বলেন আপনারা? জামা কলা বা জোড়া কলা, তাই না? আমরা জোড়া বলি, আপনারা জামা। আসলে জোড়া আছে কিতাবের ভাষা, বইয়ের ভাষা। জামা আছে আমাদের কলকল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা। তো জামা কলা চট করে মেয়েটা বলছে, এটা ঘুরিয়ে দেন, এটা চেঞ্জ করে দেন। দোকানদার বলছে, বোন কি ব্যাপার, চেঞ্জ করার কি আছে? কলা তো পোকা নাই, ভালো। বলছে, তোমার হুঁশ নাই? তুমি জানো না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? এরকম প্রচলিত নাই সমাজে? তার মানে হয়ে গেল জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়। আর আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক, একটা কলা দেওয়ার মালিক দুটো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তার মানে এলে যে সব কুসংস্কার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহর জমিনে মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, তো পৃথিবীতে একটা পীরের মাজারও থাকতো না। কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, কার কাছে সাহায্য চাইতে হবে? দুবাইয়ের একজন ব্যক্তি, দুবাইয়ের একটা মসজিদে আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি, সম্ভবত হায়দ্রাবাদ কেরালার ওই দিকের মানুষ, উনি বলছেন, আমি ফজরের সালাত আদায় করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো দেখবেন অনেক সময় সুন্নত আমাদের ছুটে যায়, আগে ফরজটা ধরতে হয়। ফরজ আদায় করার পরে তিনি বলছেন, আমি একটু জিকির করে সুন্নতে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর আমার সুন্নত শেষ হয়ে গেল, মসজিদ থেকে সব লোক বেরিয়ে গিয়েছে। একজন ভাইকে দেখলাম, খুব কোটটাই পরা, শুটবুট পরা লোক, ওই মসজিদের কোনায় বসে কান্না করছে, খুব কাঁদছে, দুই হাত তুলে আল্লাহ দরবারে খুব কাঁদছে। আমাদের ইন্ডিয়ান ভাইটা বলল যে আমি একটু দাঁড়িয়ে যাই, ভাইটার মনে কোনো অসুবিধা সমস্যা, তাকে যদি একটু সাহায্য করতে পারি। তার কান্না শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছে, ভাই আপনি এত বেশি কান্নাকাটি করছেন, কোনো ব্যাপারটা কি? তখন তিনি বলছেন, আমার একমাত্র নাতনি, ছোট্ট কলিজার টুকরা নাতনি, হসপিটালে ভর্তি আছে। তাই আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করছি, কারণ ওই নাতনিটার আজকে বিকালে অপারেশন। আমাদের ইন্ডিয়ান ওই ব্যক্তি খুব ভালো ব্যক্তি ছিলেন, তিনি বললেন, ভাই যদিও আমি আপনাকে চিনি না, আমি আপনার দেশের বাসিন্দা হয়ে গেছি, এখান থেকে ইনকাম করে প্রচুর কিছু করেছি। আপনি যদি চান তাহলে অপারেশনে ক টাকা লাগবে বলেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করতে পারি। সেই লোকটা বলছে, তাই নাকি? আপনার আল্লাহ তাআলা মঙ্গল করুন। এই কথা বলে লোকটার ঘাড়ে হাত দিয়েছে, আমাদের ভারতীয় ব্যক্তি ঘাড়ে হাত দিয়ে ওখান থেকে বের করে, মসজিদ থেকে বের করে এনে বলছে, ভাই আমি ফজরের সালাত আদায় করতে এসেছি এই পাজেরো গাড়িটা নিয়ে, এটা আমার গাড়ি। সামনে যে মার্কেটটা দেখছেন, এই দুটো মার্কেট আমার নিজের। আমার এখানে 3টে নার্সিং হোম রয়েছে। একটা নার্সিং হোম, আমার নিজের নার্সিং হোমে আমার ওই ছোট্ট কলিজার টুকরা ভর্তি হয়ে আছে, আমার টাকার অভাব নাই। তখন আমাদের ভারতীয় ব্যক্তি বলছে, তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? তো তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তুমি চাইবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে। পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে, আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স মিলে আমার নাতনিকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা। তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছি। ইন্ডিয়ান ব্যক্তি বলছে, হাদিস শুনে আমি লজ্জায় পড়ে গেলাম।
আমি সেদিন থেকে ভাবলাম, আল্লাহ আমারও যদি একটা স্যান্ডেলের ফিতা দরকার হয় আমি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ কজন? এক। তাহলে বোঝা গেল পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাওয়া যাবে না মানে এমনটা না আপনি সাইকেলের পেছনে করে এক বোঝা ঘাস নিয়ে আসছেন, কোনো কারণে পড়ে গিয়েছে ঘাসটা, ভাই একটু ঘাসটা তুলে দেন না, এটা ওইটা না। সাহায্য মানে যে সাহায্যের কথা বলছি, যে ইয়া গাউসুল আজিম আমাদেরকে বৃষ্টি দেন, হে বাবা আমাকে সন্তান দেন, অমুক দেবী আমাদের ফসল ভালো করেন, এগুলা কেউ ভালো করার মালিক নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে অত্যাচার শুরু করে যায়, তারপরে আপনার মাবুদ কজন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে? উমাইয়া তার লোকজন বুকের উপরে একেবারে পাথর দিয়ে দিয়েছে, এই পাথর গলায় দড়ি দিয়ে দিয়েছে, ইয়াং ছেলেরা তাকে টানছে, বলছে বল। তাদের মূর্তি ছিল লাত, মানাত, ওজ্জা, হোবল মূর্তি, ছোট ছোট মূর্তি থাকে না হিন্দুর বাড়িতে, একটা মূর্তির নাম হচ্ছে হোবল। তো ও হোবলটাকে নিয়ে এসে এইভাবে ধরে বলছে বল তোর মাবুদ আমার মাবুদ হোবল, তোর মাবুদ আমার মাবুদ হোবল। আর একবারে এত বড় বড় বুট জুতো পড়েছে, বুট জুতো দিয়ে বুকটার উপর একদম লাথাচ্ছে আর বলছে বল তোর আর আমার মাবুদ হচ্ছে হোবল। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মার খাচ্ছে আর বলছে আহাদ আহাদ, আমার আপনার আপনার হোবলেরও মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে ঈমান আনতে হলে কার মতো আনতে হবে বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে। পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। যদি কেউ মেরেও দেয় আলহামদুলিল্লাহ, একদিন তো মরে যেতেই হবে, একদিন তো মরে যেতে হবে, তাই বলে আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। ওষুধ খাওয়া যাবে, তাবিজ পরা যাবে না। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই লটকায় সে ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে খাস তওবা ছাড়া মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। দলিল আগে পেয়েছেন। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চর্চা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলে ও আমার ফেরেশতারা তোমরা যাও তাদের মাথার উপরে একটা শামিয়ানা ধরে রাখো। তার মানে এইখানে ফেরেশতা আছে না নাই? এইখানে ফেরেশতা আমাদের মাথার উপরে চাদর ধরে আছে। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করেছে, 7 আসমানের একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল নয়। তাহলে কত ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর সময় ওযু করে তারপরে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার কাছে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেন খাতা কলম নিয়ে। সেই ব্যক্তি যতবার নড়বে ফেরেশতা ততবার নেকি লিখবে। মানে মশাই কামড়ালেও নেকি। বুঝেন নি কথা? মনে বুঝতে পারেন না? যতবার নড়বেন আপনি ততবার কে লিখবে নেকি? ফেরেশতা। ফেরেশতারা লিখতে আছে লিখতে আছে লিখতে আছে। ও মালাইকাতিহি, ফেরেশতা প্রতি বিশ্বাস আনতে হবে। আরে ফেরেশতা কি দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত বিচার ব্যবস্থা প্রায় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাবেন জান্নাতের উদ্বোধন করতে। জান্নাতের প্রথম উদ্বোধন করবেন কে বলেন? জান্নাতের প্রথম ফিতে কাটবে কে? কি গো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস আশ্চর্য হাদিস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা যেদিন জান্নাত তৈরি করেছেন সেই দিন একটা ফেরেশতাকে জান্নাতের মেন গেটে দাঁড় করিয়ে দিয়েছেন। দাঁড় করিয়ে দেওয়ার পর ফেরেশতাকে বলছেন যে তোমার বাইরে থেকে একজন টোকা দিবে তোমাকে।
তুমি বলবা কে? উনি যদি বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেন ওপেন দ্য গেট, দরজাটা খুলবা। অন্য কেউ হলে খুলবা না। আচ্ছা থাক, এটুকু থাক, একটু পরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি গিয়ে জান্নাতে টোকা দিব, টোকা দিচ্ছি এই করে। ভেতর থেকে বলছে মানান্তা, আপনি কে? আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা গেটটাকে খুলে দিয়েছে। বাক্যকে বোঝার চেষ্টা করেন তো। ফেরেশতা গেটটাকে খুলে দিয়ে বলছে, জি ফেরেশতা গেটটাকে খুলে দিয়েছে। ফেরেশতা গেটটাকে খুলে দেওয়ার পর ফেরেশতা বলছে, যেদিন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে ওই দিন আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেছে যে তোমার গেটে একটা টোকা পড়বে, তুমি বলবা কে? পেছন থেকে যদি আওয়াজ আসে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তখন তুমি গেটটা খুলে দেবা। আল্লাহর কসম করে বলছি ওই দিন থেকে আপনাকে দেখার জন্য 1 মিনিটের জন্য ঘুমাইনি, 1 মিনিটের জন্য খেতে যাইনি, 1 মিনিটের জন্য পায়খানা বাথরুম করিনি, 1 মিনিটের জন্য ক্লান্ত হইনি। আমি আমার প্রিয় মানুষটাকে দেখার জন্য একেবারে কানটাকে দরজার সাথে লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছি, মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছি আপনার চাঁদ মুখটাকে একবার দেখবো বলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ফেরেশতা দেখার জন্য মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছে, ফেরেশতা ক্লান্ত হয় না। সেই মুসলমানের বাচ্চা আমরা মসজিদে সালাত আদায় করতে যেতে পারি না, এমনি জান্নাত দিয়ে যাবো নাকি? অত সোজা? বুকে হাত বেঁধেছি আর আমিন জোরে বলেছি, আমার সার্টিফিকেট আছে জান্নাতে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। 3 ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাব মানে কোরআনুল কারীম এবং হাদিস। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। ভবানীপুরের কত % মহিলা বুরকা পরে? ভবানীপুরের কত % মহিলা বুরকা পরে? তাড়াতাড়ি। 5% পরে না। ওকে, 5% বুরকা পরে না। আচ্ছা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের হাদিস আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। আপনার গায়ে লাগলে আই হ্যাভ নাথিং টু ডু। ভালো করে বুঝবেন আল্লাহ রসুল কি বলছেন, যারা এভাবে জর্দা খৈনি গুল ইত্যাদি খায় তারা জান্নাতে যাবে না। 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশ দাড়ি নারী জান্নাতে যাবে না। যে নারী চুল কেটে ছোট করে, যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী টি-শার্ট পরে তারা জান্নাতে যাবে না। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যিকরু ফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা সেই বাড়ির পুরুষ জান্নাতে যাবে না। ভবানীপুরের 95% মহিলা যদি বোরখা পরে না বাইরে বেড়ায়, 95% যারা পুরুষ যাদের বউ বেটি এরা যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, ওদের থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেকে আহলে হাদিস বলতে গেলে লজ্জা লাগে আপনাদের? আপনার তো আহলে খবিশ। কিসের আহলে হাদিস? আল্লাহ রসুল বলছেন আপনার এই গোটা পৃথিবীর চেয়ে সবচেয়ে মূল্যবান আপনার সম্পদ, আর আপনি আপনার সম্পদকে ছেড়ে দেন মানে? কি দিন ইসলাম শিখলেন এতদিন? কার বক্তৃতা শুনে আসছেন এতদিন ধরে? আমার তো বুঝে আসবে না। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যার বউ বিটি পর্দা করে না, ও যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, সারা জীবন কাবার গিলাফ ধরে কাঁদে, তারপরে ওর থাকার জায়গা জাহান্নাম। কেন? ওর বউ বিটিকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য। মুশকিল, খুব মুশকিল। দেখেন তারপরে কি
যে ও কুতুবিহি কিতাবের প্রতিমান, কিতাবের কথা বলতে গেলে সারা রাত যাবে, ওদিকে যাচ্ছি না। মানে পূর্ণাঙ্গ কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের 82 জায়গায় লেখা আছে আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে ছেড়ে দেয় এ ব্যক্তি কাফের। আমি বলছি না, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এ ব্যক্তি কাফের। অথচ আমাদের বেশিরভাগ সমাজের মানুষ হচ্ছে শুকুর আলী। শুকুর আলী বুঝেন কি? শুক্রবারে যায় শুকুর আলী, ঈদু মিয়া আর রমজান আলী, এটা হচ্ছে অবস্থা। দেখেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউমাল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। বিচারের দিন, বিচারের দিন 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। কত ফেরেশতা? মাত্র মাত্র কত? 490 কোটি ফেরেশতা। একটা ফেরেশতা যদি পৃথিবীকে এভাবে ঘুষি দেয় না, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এরকম শক্তিধর ফেরেশতা কটা বলেন তো, কটা বলেন তো? 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আর জাহান্নাম একেবারে চিৎকার দিবে, এমন পরিস্থিতি হয়ে যাবে জাহান্নামের, একেবারে চিৎকার দিবে। মানুষ সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ আজকে আমার কি হবে। নবী রাসূল সহ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। এটা হচ্ছে শেষ দিন। কথা কি বুঝাতে পারলাম? 6 কাদরি ও শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ। আপনার ভাগ্যে যা ঘটেছে করেছে কে? আল্লাহ। ভালো ঘটলেও আল্লাহ করেছে, খারাপ ঘটলেও আল্লাহ করেছে। অতএব ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। এই 6টা বিষয়ের যদি, এই 6টা খুঁটির কোনো খুঁটি যদি একটু পোকা লেগে যায়, ঘুণ ধরে যায়, আজকে শাহিনুর রহমান বলে গেল ভবানীপুরের মানুষকে একটু মেরামত করিয়েন, মেরামত করিয়েন। কথাকে প্যাকেট করে দিয়ে বক্তৃতা এখানে শেষ। ঈমান হচ্ছে 6টা বিষয়ের নাম। 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? 2, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, দেখতে পায় না তবুও মেনে নিতে হবে। 3, কিতাব কোরআনুল কারীম এবং সুন্নাহর প্রতি ঈমান আনতে হবে। 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। 5, আমাদের যে তাকদীর, এই তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। বা 5 নম্বরে ধরেন আপনি কিয়ামতের মাঠ, এর প্রতি ঈমান আনতে হবে। 6, ভালো এবং মন্দের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রতি ঈমান আনতে হবে। এই 6টা বিষয়ের যদি কারো কোথাও ঘাটতি থাকে, একটু তাহলে এই ঘাটতি থেকে সারার চেষ্টা করেন। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, প্রত্যেকটা কথা থেকে যেন সবাই আমরা উপকার লাভ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আল্লাহ করো। আল্লাহুম্মা আমিন।